বন্ধুগণ, ব্যারিস্টার সুমন এমপিদের বেতন ভাতা নিয়ে একটা ভিডিও করছিলেন। হ্যাঁ, এ নিয়েও অনেক ওনাকে ব্যারিস্টার সুমনকে অনেক কটাক্ষ কথা শুনতে হয়েছিল, অনেক ধরনের কথা শুনতে হয়েছিল এবং ওনাকে সংসদ থেকে প্রায় বহিষ্কারের মতোই করা হয়েছিল। তারপর হয়তো বা ওনাকে সাপোজ করা হয়েছে, মানে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় মানে অসন্তুষ্ট হয়ে আছেন, খুবই কম বেতন পান, খুব কষ্টে আছেন বেতন না। আসলে হিসাব করি সংসদ সদস্য যে সমস্ত বেতন ভাতা পান তার মধ্যে কি কি আছে। ওই যে বললাম বেতন পান 55,000 টাকা, এছাড়া পান নির্বাচনী এলাকার ভাতা হিসাবে প্রতি মাসে পান 12,500 টাকা, সম্মানী ভাতা পান প্রতি মাসে 5,000 টাকা, মাসিক পরিবহন ভাতা পান 70,000 টাকা, ওটা হলো পরিবহন ভাতা। প্রতি মাসে লন্ড্রি করার জন্য ভাতা পান 1,500 টাকা। এর নির্বাচনী এলাকায় ওনার যে এলাকাটা, সে এলাকায় একটা অফিস নেবেন, সেই অফিসের খরচের জন্য প্রতি মাসে পান 15,000 টাকা। মাসিক ক্রোকারিজ টয়লেট্রিজ কেনার জন্য ভাতা, মানে ধরনের কাপ প্লেট কিনবেন, তারপরে হাত ধোয়ার সাবান কিনবেন, এগুলো কেনার জন্য ওনাকে প্রতি মাসে 6,000 টাকা দেওয়া হয়। এবং দেশের অভ্যন্তরে মানে দেশের মধ্যে উনি ঘোরাফেরা করেন, মনে করেন ময়মনসিংহের লোক, উনি যাবেন টাঙ্গাইল অথবা যাবেন সিলেটে, কোনো কাজে যাবেন, বেড়াতে যাবেন, এই জন্য ওনাকে একটা ভাতা দেওয়া হয়। সেই ভাতার পরিমাণ হলো বছরে 1,20,000 টাকা। আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে পাবেন 10,000 টাকা। বাসায় ওনাদের টেলিফোন থাকবে, সেই টেলিফোনের জন্য উনি একটা ভাতা পাবেন, সেটার পরিমাণ 7,000 টাকা, এটা প্রতি মাসে পাবেন। এই যে হিসাবটা, এই যে 9টা ধাপের হিসাব করলাম, এই পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে ফিগারটা দাঁড়ায় 1,82,800 টাকা। চুন্নু সাহেব এই কথাটাই বলেছেন, 1,72,000 টাকা নাকি সুমন সাহেব বলেছেন বলে চুন্নু সাহেব জানিয়েছেন। আসলে 1,72,000 না, 1,82,800 টাকা। এই টাকাটা একজন এমপি সাহেব বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহ এই টাকাটা, কিন্তু আসলে এটাই শেষ না, আরো কিছু আছে। একটু হিসাব দিই, ওনাকে একটা বার্ষিক তহবিল দেওয়া হয় 5 লাখ টাকার, প্রত্যেক এমপি পান না। এটাকে বলা হয় স্বেচ্ছাধীন তহবিল, মানে এইটা ওনার অধীনেই তহবিলটা দেওয়া হয়, উনি যেখানে ইচ্ছে সেখানে খরচ করতে পারবেন। এই তহবিলটা পরিমাণ কত? 5 লাখ টাকা করতে পারবেন। এই তহবিলটা পরিমাণ কত? 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে প্রতি মাসের জন্য আসে 41,666 টাকা। তাহলে আমি যদি 41,646 টাকা এর সঙ্গে যোগ করি তাহলে দাঁড়ায় 2,24,666 টাকা। এই টাকাটা ওনার প্রতি মাসে উনি পান। এটাকে আমি বলতে পারি ওনার বেতন ভাতা হিসাবে পান, একদম কম টাকা না কিন্তু, তাই না? আচ্ছা, এর বাইরেও একজন সংসদ সদস্য আরো কিছু কি পান। সেটা কি পান? ওনাকে প্রতি বছর 4 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। এটা দিয়ে উনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবেন। এটা অবশ্য ওনার ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য না, উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য 4 কোটি টাকা প্রতি বছর উনি পান। এই উন্নয়ন কর্মকাণ্ড উনি কি করেন? হয়তো এক জায়গায় গেলেন, ওনারা বলেন না কখনো, বলেছেন আপনার এমপি কখনো আপনাকে যে আমি প্রতি বছর 4 কোটি টাকা থোক বরাদ্দ পাই? কেউ বলেছেন? চুন্নু সাহেব বলেননি তো। প্রতি বছর উনি 4 কোটি টাকা এরকম থোক বরাদ্দ পান। ওটাকে যদি 12 দিয়ে ভাগ দেন আপনি তাহলে প্রতি মাসে দাঁড়ায় 33,33,333 টাকা। এটা ওনার থোক বরাদ্দ। এটা তো উনি এলাকায় কোনো এক জায়গায় গেলেন, মনে করেন যে একটা টিউবওয়েল নাই, বলে ঠিক আছে এখানে আমি একটা টিউবওয়েল করে দিলাম। একটা একটা স্কুলের টিনের চাল ভেঙে গেছে, করে দিলেন। সবাই জানলো এমপি সাহেব কত মহান, এটা সরকারি টাকায় করলো রে ভাই, এই থোক বরাদ্দ থেকে করলো। বুঝতে পারছেন? আপনার টাকা কিন্তু এই যে একজন এমপিকে আপনি দেন। আচ্ছা, আরো আছে, আগে ওনার খরচ আরো প্রাপ্তিটা বলি। যেমন উনি এমপি হোস্টেলে একটা বাসা পান, ফ্রি অফ কস্ট একটা বাসা পান তো। আচ্ছা, খুব আলোচিত এবং সমালোচিত আরেকটা সুযোগ সুবিধা পান। এমপি হলে পরে উনি একটা শুল্কমুক্ত গাড়ি পান।
আমাদের এখানে বড় বড় জিপ যেগুলো আছে, জিপ গাড়ি যেগুলো আছে না, বড় বড় যেগুলো, কিন্তু অনেক টাকা ট্যাক্স, প্রায় 200-300% ট্যাক্স। মনে করেন একটা গাড়ির দাম হলো বিশ্ববাজারে, এখান থেকে আমদানি করে, ধরেন জাপান থেকে আমদানি করে, ওর দাম হলো 30 লাখ টাকা, কিন্তু আমাদের এখানে যখন আসবে তখন ওখানে 60 লাখ টাকার মতো একে দিতে হবে, আপনার শুল্ক দিতে হবে, যে দাম পড়ে গেল 90 লাখ টাকা। এই 60 লাখ টাকা কোথায় যায়? সরকারের তহবিলে যায়, ট্যাক্স হিসাবে যায়, শুল্ক হিসাবে যায়। এমপি সাহেবদের এই শুল্কটা দিতে হয় না যদি একটা গাড়ি ওনারা কিনতে পারেন। তার মানে এমপি হওয়ার পরে একটা বড় গাড়ি কিনেন, যে গাড়ির বাজার মূল্য 1 কোটি থেকে 2 কোটি 3 কোটি টাকা পর্যন্ত গাড়ি অনেকে কিনেন। কেন কিনেন? ওই ট্যাক্সটাকে ফাঁকি দেওয়ার জন্য কিনেন। ট্যাক্স ফাঁকি দিলে কার লস হয়? দেশের লস হয়, সরকারের লস হয়। দেশের সমস্ত মানুষ ট্যাক্স দিয়ে গাড়ি কিনতে হবে। এমপি সাহেবরা অন্য জাত, তারা এত পবিত্র, ওদের ট্যাক্স দিতে হয় না। এটা কিন্তু ওনারা নিজেরাই এই আইনগুলি কিন্তু করে নিছেন। আচ্ছা, এই যে এত অর্থনৈতিক সুযোগ সুবিধা ওনারা পান, এটাকে ওনাদেরকে দেয় কে? এটা কার টাকা? বলবেন সরকার দেয়। পায় কোথায়? জনগণের টাকা, আমার আপনার টাকা। আমার আপনার কষ্টের টাকা সরকার নিয়ে এমপি সাহেবদের এইভাবে, মন্ত্রীদের হিসাব দিলামই না আজকে, যদি আপনারা চান পরে একদিন হিসাব দেবো। তো এমপি সাহেবরা এই পরিমাণ টাকা পান, এই টাকার বিনিময়ে তাদের কাছ থেকে আমরা কি পাই? কখনো গিয়ে প্রশ্নটা করছেন একজন এমপির কাছ থেকে বিনিময়ে আমি কি পাই? পান কিছু? পান অবহেলা হয়, পান। ওনারা প্রত্যেকটা লোক যার যার এলাকায় একটা করে মাস্তান বাহিনী করে, একটা ওনার মোসাহেব গ্রুপ থাকে, তাদেরকে ছাড়া আপনি কিন্তু এমপি সাহেবের